স্মার্ট টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে তোমরা ভালো আছো। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 9.1 ত্রিকোণমিতি অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে আমি তোমাদের জন্য পর্ব রয়েছে 8 পর্বে আমি তোমাদের পাঠ্য বইয়ের 7 ক এবং খ নম্বর অঙ্ক রয়েছে। পাঠ্য বইয়ের 7 ক এবং খ এই অঙ্কগুলো প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? বাম পক্ষ থেকে আমাকে ডান পক্ষে প্রমাণ করতে হবে। বাম পক্ষে 7 কয় দিয়েছে sin a বাই cos a প্লাস cos a বাই sec a ইকুয়াল 1 এবং খ নম্বর অঙ্কটা কি বলছে sec a বাই cos a মাইনাস tan a বাই cot a ইকুয়াল প্রমাণ করতে হবে 1। তো আমরা আগে সাথে ক নম্বর করি, তারপরে আমরা খ নম্বরে যাব। বাম পক্ষে কি আছে? বাম পক্ষে আছে sin a cosec a প্লাস cos a sec a। দেখো আমরা সাইনটাকে যদি ঠিক রাখি, cosটাকে cosecকে যদি আমরা ভাঙাই, cosec সমান আমরা জানি cosec সমান 1/sin প্লাস cosটাকে ঠিক রাখি, sec সমান আমরা জানি 1/cos। এবার দেখো sin a ইনটু সাইন সঙ্গে যদি ভাগ আছে আমরা গুণ করে দিলে সাইনটা যাবে উপরে, 1টা আসবে নিচে, তাহলে নিচে 1 এর কোনো ভ্যালু নাই প্লাস cos এর সঙ্গে কি আছে 1/cosটা গুণ আছে, গুণ করে ভাগ আছে, ভাগটাকে গুণ করে দিলে cos আসবে উপরে, 1 যাবে নিচে, নিচের 1 এর কোনো ভ্যালু নাই। তাহলে সাইন আর সাইন গুণ করলে কি হয়? সাইন আর সাইন গুণ করলে হবে sin স্কয়ার। আমরা যেমন a এবং a গুণ করে পাইছি a স্কয়ার, ঠিক sin এবং sin যদি আমরা গুণ করি তাহলে পাবো sin স্কয়ার। একইভাবে cos এবং cos কে যদি আমরা গুণ করি তাহলে পাবো আমরা cos স্কয়ার a। দেখো sin স্কয়ার a সমান cos স্কয়ার a সমান sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান আমরা জানি 1, sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান আমরা জানি 1। আমি আগে লিখে রাখি, তারপর তোমাদেরকে বলতেছি। দেখো sin কে আমরা ঠিক রাখবো, cosec কে ভাঙাবো, cosec কে ভাঙালে আমরা পাবো 1/sin। cos ঠিক থাকবে, sec কে যদি আমরা ভাঙাই sec সমান আমরা জানি 1/cos। তাহলে sin এর সঙ্গে 1/sin টা গুণ ভাগ অবস্থায় আছে, এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা জানি গুণের ভাগ চিহ্ন যদি গুণ হয়ে যায় তাহলে আমরা জানি ভাগ চিহ্ন যখন গুণ হয়ে যাবে তখন লব হবে হর, হর হবে লব। ঠিক সেই রকম দেখো এটাকে যদি আমরা উপরে দিই 1টাকে নিচে আসবে, নিচের 1 এর, অর্থাৎ নিচে যদি হর 1 থাকে তাহলে 1 এর কোনো ভ্যালু থাকে না। তাহলে sin আর sin আমরা গুণ করলে পাবো sin গুণ করলে sin স্কয়ার। ঠিক একই ভাবে এই প্রসেসটা করলে cos এবং cos গুণ করলে পাবো cos স্কয়ার। আমরা জানি sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1। তাহলে 1 আমাদের ডান পক্ষের মানের সঙ্গে মিলে গেছে, তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এবার আমরা খ নম্বর অঙ্ক করব। খ নম্বরের সমাধানটা কি দেখো, বাম পক্ষ sec a বাই cos a মাইনাস tan a বাই cot a। আমরা উপরের লবটাকে ঠিক রাখি, দেখো cos কে যদি ভাঙাই তাহলে 1/sec, tan টাকে ঠিক রাখি, cot কে ভাঙালে 1/tan। আচ্ছা দেখো এটাকে যদি আমরা sec এর সঙ্গে কি আছে, ঠিক ক এবং খ একই অঙ্ক, দেখো ক এবং খ একই অঙ্ক, এটাকে যদি আমরা গুণ করে দেই তাহলে নিচে 1 আসবে, 1 এর কোনো ভ্যালু থাকবে না। sec আর sec এ যদি গুণ করে দেই তাহলে sec স্কয়ার a মাইনাস tan গুণ করলে tan স্কয়ার a। আমরা জানি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল 1। তো দেখো খুব সহজেই আমরা ডান পক্ষের মানটা পেয়ে গেছি। দেখো সাথে ক এবং খ নম্বর অঙ্ক একই নিয়মে, শুধুমাত্র আমরা হরগুলোকে চেঞ্জ করব। সাথে ক যেমন হরগুলোকে চেঞ্জ করছি, সাথে ক্ষয়তে
আমরা হরগুলোতে চেঞ্জ করবো। অর্থাৎ cos কে যদি আমরা ভাঙাই নিই তাহলে 1/sec পাবো, cot কে যদি ভাঙাই নিই 1/tan পাবো। দেখো sec 1/sec এর সঙ্গে ভাগ অবস্থা আছে, ভাগটাকে যদি গুণ করে দিই তাহলে আমরা নিচে 1 হবে, 1 এর কোনো ভ্যালু নাই। sec আর sec এ যদি গুণ করি sec স্কয়ার a, ঠিক সেভাবে যদি আমরা tan এবং tan এ যদি গুণ করি তাহলে tan স্কয়ার a, আমরা জানি sec স্কয়ার a tan স্কয়ার a ইকুয়াল 1, তার ডান পক্ষের সঙ্গে আমার মানটা মিলে গেছে। আশা করি এই অঙ্কগুলো তোমরা খুব সহজে বুঝতে পারবে, আর যদি বুঝতে না পারো তাহলে ভিডিওগুলো বারবার করে দেখবে, দেখলেই তোমরা বুঝে যাবে। আর এই অধ্যায়ে আমার যে প্রথম ভিডিওটা ছিল সূত্র, এই সূত্র ভিডিওটা তোমরা বারবার করে যদি দেখো তাহলে এই সূত্রগুলো তোমরা খুব সহজে মনে রাখতে পারবে, মুখস্থ করতে পারবে। মুখস্থ এবং মনে রাখতে পারলেই তোমাদের এই অনুশীলনী অঙ্কগুলো সবগুলোই সমাধান হয়ে যাবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি এই ধরনের আরও ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।